আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে। এবং ভিডিওর শুরুতেই আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে দেখতে পাচ্ছি আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে। এর ভেতরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ব্যাংক অফ ইংল্যান্ডের ইন্টারেস্ট রেট ডিসিশন রয়েছে আজকে, যেটা এখন থেকে 6 ঘন্টা 35 মিনিট পরে রিলিজ হবে। তো বর্তমানে দেখা যাচ্ছে যে এখানে প্রত্যাশা করা হচ্ছে যে ইন্টারেস্ট রেট 5.25% রয়েছে এবং এটাই কন্টিনিউ করা হবে। কিন্তু এটা আজকের দিনে ব্যাংক অফ ইংল্যান্ড এটা কন্টিনিউ করার সম্ভাবনা একটু কম রয়েছে। অর্থাৎ এটা এমনও হতে পারে যে ব্যাংক অফ ইংল্যান্ড আজকে তাদের ইন্টারেস্ট রেট হুট করে কমিয়ে দিতে পারে। এটা একটা গুঞ্জন চলতেছে মার্কেটে, এটা হতে পারে। এবং এটা যদি হয় তাহলে মার্কেটে একটা বড় ধরনের পরিবর্তন আমরা লক্ষ্য করব। স্পেশালি এটা আমরা লক্ষ্য করব জিবিপি রিলেটেড কারেন্সিগুলোতে, এবং এটা অন্যান্য পেয়ারের উপরেও এই নিউজের প্রভাব পড়বে। তো এই নিউজের দিকে আজকের দিনে মার্কেটের অধিকাংশ ট্রেডার এই দিকে নজর রাখবে। আমরাও এই দিকে নজর রাখবো যে এখানে ব্যাংক অফ ইংল্যান্ড তাদের ইন্টারেস্ট রেট ডিসিশনটা কী নেয় সেটা দেখার জন্য। এবং অন্যদিকে আমরা যদি নিচের দিকে তাকাই তাহলে ইউএসডির জন্য আজকের দিনে গুরুত্বপূর্ণ ডেটা হচ্ছে জবলেস ক্লেমসের ডেটাগুলো আজকে রিলিজ হবে। তো মার্কিন শ্রমবাজার বেশ শক্তিশালী। আমরা জানি যে বেশ কয়েক সপ্তাহ কিংবা মাস যাবৎ এই জবলেসের ডেটা কিংবা এনএফির ডেটাগুলো ডলারের জন্য পজিটিভ আসতেছে। যদিও গত শুক্রবার এনএফির ডেটাগুলো ডলারের জন্য নেগেটিভ ছিল, কিন্তু জবলেসের ডেটাগুলো কিন্তু গত সপ্তাহেও পজিটিভ আসছে। তো সেই ধারাবাহিকতা যদি আজকেও বজায় রাখে তাহলে অবাক হওয়ার মতো কিছু থাকবে না, কারণ এখানে আজকেও কিন্তু জবলেসের যে ডেটাগুলো রয়েছে এগুলো আজকে কিন্তু একটু মিক্স প্রত্যাশা করা হচ্ছে। যেমন এইটা পজিটিভ আশা করা হচ্ছে, আবার এইটা কিন্তু কিছুটা নেগেটিভ আশা করা হচ্ছে। ওকে, এবং এই দিকটায় আমরা যেটা দেখতে পাচ্ছি যে এটাও কিছুটা কিন্তু নেগেটিভ আশা করা হচ্ছে। তো এখানে জবলেসের ডেটাগুলো আজকে প্রত্যাশাই করা হচ্ছে কিছুটা নেগেটিভ। অর্থাৎ এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এই প্রত্যাশিত ডেটাই যদি আসে তাহলে কিন্তু ডলার দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাট যদি প্রত্যাশার তুলনায় বেকার দাবির সংখ্যা যদি কম আসে সেই ক্ষেত্রে কিন্তু ডলার স্ট্রং হওয়ার সম্ভাবনা থাকবে। তো বিগত সপ্তাহগুলোর সাথে যদি আমরা এটা অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখব যে এই ডেটাগুলো সবসময় পজিটিভই আসতেছে কন্টিনিউ, এবং মার্কিন শ্রমবাজার বেশ শক্তিশালী, এটা আমরা বারবারই বলে আসছি বা এই ধরনের তথ্যই কিন্তু আমরা পাচ্ছি। তো আপাতত আজকের দিনে অধিকাংশ ডেটাই কিন্তু নেগেটিভ আশা করা হচ্ছে ডলারের জন্য। তো দেখা যাক, আমাদের আসলে অপেক্ষা করতে হবে যে ফাইনাল রেজাল্ট কি আসে, এবং সেই রেজাল্টের উপর ভিত্তি করেই হচ্ছে আমাদের ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিতে হবে। তো সব কিছু মিলিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই সপ্তাহের আজকেই বেশ গুরুত্বপূর্ণ কিছু ডেটা রিলিজ হবে, বা একটা ব্যস্ত ইকোনমিক ক্যালেন্ডার আমরা আজকে পেতে চলেছি। তো এই যখন অবস্থা তখন আমরা দেখতে পাচ্ছি যে গোল্ড একটি ট্রায়াঙ্গেল প্যাটার্নের ভেতরে মুভমেন্ট করতেছে। এই প্যাটার্ন ধরে বেশ স্ট্রংলি এই প্যাটার্নটাকে ফলো করতেছে। আমরা দেখতে পাচ্ছি গোল্ড 2304 পার্সের এই রেঞ্জটাকে বেশ স্ট্রংলি ফলো করতেছে, এবং এই দিকটা থেকে 2315, 16, 17 এই রেঞ্জটাকেও বেশ স্ট্রংলি ফলো করতেছে। এখন এই রেঞ্জের উপরে একটা ব্রেকআউট যদি হয় তাহলে গোল্ড 2329 থেকে 2340-এর আশেপাশে টেস্ট করতে পারে, এবং এই রেঞ্জের নিচে একটা ব্রেকআউট সেটা 2270-এর আশেপাশে গোল্ডকে নামিয়ে দিতে পারে। ওকে, তো এই যখন পরিস্থিতি তখন আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েল এবং হামাসের ভেতরে যে একটি যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে এখনও আলোচনা চলতেছে, সেই বিষয়ে এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। এবং আজকের দিনেও বেশ কিছু ইকোনমিক ডেটা রিলিজ হবে। সব কিছু মিলিয়ে আজকে ট্রেডিংটা অন্য দিনের মতো অতটা স্মুথ হবে না, একটু কঠিন হবে। তো যাই হোক, যতক্ষণ পর্যন্ত মার্কেট এই টেকনিক্যাল রেশিওগুলো ফলো করছে ততক্ষণ পর্যন্ত আমরা সেই রেশিওটাকেই ফলো করে ট্রেড করার চেষ্টা করব। অর্থাৎ এই দিকটায় পেলে আমরা সেল নিব এবং এই দিকটায় পেলে আমরা বাই নিব। এবং যেহেতু আজকে অনেকগুলো ইকোনমিক ডেটা রিলিজ হবে, সো আমরা অবশ্যই এই সমস্ত রেঞ্জের উপরে এবং এই দিকটায় স্টপ লস দিয়ে ট্রেড করার চেষ্টা করব। তো সেই হিসেবে আমরা যদি আজকের দিনে ট্রেডিং প্ল্যান করি তাহলে আমি আপনাদেরকে পরামর্শ দিব যে এই দিকটায় পেয়ে গেলে আপনারা সেল নিতে পারেন, এবং এই সেলের স্টপ লসটা এখানে দিতে পারেন। ওকে, অর্থাৎ সেলটা যেন খুব বেশি বড় না হয়, কারণ যদি মার্কেট এই এরিয়াটাকে ক্রস করে ফেলে তাহলে কিন্তু এই এরিয়ার উপরে উঠে যাবে। এবং মার্কেটকে যদি আজকে এই এরিয়ার আশেপাশে পেয়ে যান তাহলে এখান থেকে
বাই নিতে পারেন। ওকে, এটা সম্পূর্ণ নিউজ টাইমের আগে ট্রেডিং প্ল্যান। মার্কেটটাকে যদি এই রেঞ্জের আশেপাশে পেয়ে যান, এখান থেকে বাই নিতে পারেন এবং সেই ক্ষেত্রে স্টপ লসটা এটার নিচেই আপনারা দিতে পারেন। তো আমি বাইটাকে গ্রিন কালার করে দিচ্ছি। তো এই হচ্ছে অবস্থা, এটা সম্পূর্ণই নিউজ টাইমের আগে ট্রেডিং প্ল্যান। এই সেটআপ অনুযায়ী আজকের দিনে আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি, এবং নিউজ টাইমের পরে ডেটা দেখে পরবর্তী ট্রেডিং প্ল্যান কি হতে পারে সেটা আমরা ডেটা দেখে পরবর্তীতে সিদ্ধান্ত নিব। আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।